গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 8 ফেব্রুয়ারি, রবিবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের বাসি কাজটা সারা হয়ে গেছে, মানে বাইরেটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তারপর পাপোশগুলো একটু ঝেড়ে বেসিনটা পরিষ্কার করে বেসিনটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রোজই আমি বেসিনটা পরিষ্কার করি, কারণ আমাদের লাইট কালারের বেসিন তো ওর মধ্যে তো ইউজ হয়, তো ইউজ হতে হতো না একটা মানে হ্যান্ড ওয়াশের ছিটা জল ছিটা পরে পরে না একটা দাগ হয়ে যায়, সাদা সাদা, খুব বাজে লাগে দেখতে। আর যেহেতু বেসিনটা অরেঞ্জ কালারের, তার জন্য খুবই বাজে লাগে। তো তার জন্য প্রতিদিন একটু পরিষ্কার করে ফেললে তাহলে আর নোংরাটা জমেও থাকে না, আর একবারে কষ্ট করে পরিষ্কার করতে হয় না, মেনটেন থাকে। মাঝে মাঝে ডিপ ক্লিন করি। তো পরিষ্কার করে ঠাকুর বাসন মেজে জামা কাপড় ছেড়ে তারপর চলে এসেছি এই ঘরের বিছানাটা তুলতে। তাতান ওই ঘরে পড়তে বসে পড়েছে, উঠে ওই ঘরেরটা আমি আগেই ঝেড়ে দিয়েছি। আর এখানে ইন্দ্র বেরোলো, তারপরে আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করতে এলাম। শীতটা যাবে করছে গিয়েও যাচ্ছে না, যতদিন না যায় ততদিনই ভালো, কারণ আমার শীতকাল ভালোই লাগে। তার মধ্যে এখনকার যা শীত সেটা তো ভীষণ সুন্দর, না কনকনে ঠান্ডা না খুব গরম, দারুণ ওয়েদার। এরকম যদি 12 মাস থাকতো তাহলে যে কি ভালো হতো। তবে হ্যাঁ, এই ওয়েদারে একটু শরীর খারাপ হওয়ার চান্সটা থাকে, কারণ ঠান্ডা গরম তো শরীর নিতে পারে না, আর ব্যাস শরীর খারাপ হয়ে যায়। সকালের দিকে বেশ ভালো ঠান্ডা থাকছে, আবার সন্ধ্যের পর ভোরবেলা রাত্রেবেলার দিকে ঠান্ডা থাকছে, আবার যখন বেলার দিকে রোদ উঠছে তখন বেশ ভালো গরম লাগছে, এমনকি অল্প করে ফ্যানও চালাতে হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর, আমাদের লাগছে না। তো এই ঠান্ডা গরমেই শরীরটা খারাপ লাগে। তো যাই হোক, আজকে একটু ছুটি পেয়েছি তাতানের পরীক্ষা থেকে, আর যেহেতু রবিবার, আর আগামীকাল হচ্ছে ওরে বাবারে একটা টেনশনের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। তো যাই হোক, চেষ্টা করছে, দেখা যাক। আর এখানে বিছানা তুলে আমি চলে এসেছি ছাদে, যার জামা কাপড় গতকাল রাতেই কাচা হয়ে গেছিলো, তো এই সকালবেলায় এখন মেলে দিয়ে গেলাম। আজকে তাতানের ড্রেসগুলোও কেচে দিয়েছি। দুদিন ছুটি মানে দুদিন ক্লাসে গেছে পরীক্ষা দিতে, তারপর আজকে ছুটি পেয়েছি, কেচে দিলাম। আর এখন আর মাঝখানে কাচা হবে না, একেবারে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে, কারণ পরপর টানা 3 দিন পরীক্ষা আছে এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে। হাউসকোট বলতে আমার উলের নাইটিটা তো পরে ছাদে এসেছি, ঘরের ভেতর তো ঠান্ডা লাগছে, কিন্তু যেই ছাদে এসেছি রোদের মধ্যে এখন বেশ ভালো গরম লাগছে, মনে হচ্ছে কতক্ষণে খুলবো। তো দেখা যাক নিচে গেলে আবার কীরকম হয়। ঘরের মধ্যে তো ঠান্ডা লাগেই, তবুও কাজকর্ম করতে করতে না অতটাও ঠান্ডা লাগে না, কিন্তু সকালের দিকে না বেশ ভালো ঠান্ডা লাগে। তো আজকে একটু দেখি, ইচ্ছা আছে শ্যাম্পু করার, কারণ তাতানের আবার টানা 3 দিন পরীক্ষা হবে, তো আর পরীক্ষা হওয়া মানে যাওয়া আসা, শ্যাম্পু করার সময় পাবো না। তাই জন্য ভাবছি আজকে একটু শ্যাম্পু করব। আর এত তাড়াতাড়ি না আমার চুল নোংরা হয় না, আমি মোটামুটি যদি ঘরে থাকি আমি 7 দিনেও চুল খুব একটা নোংরা হয় না, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে যায় আমি শ্যাম্পু করে ফেলি। কিন্তু এখন যবে থেকে তাতানের পরীক্ষাটা শুরু হয়েছে দেখছি 3-4 দিন বাদেই আমাকে শ্যাম্পু করতে হচ্ছে, মানে চুলটা নোংরা হয়ে যাচ্ছে, ওই যে বেরোচ্ছি তো, আর যা হাওয়া দিচ্ছে কদিন ধরে, ধুলো বালি তো আছেই, তো বাইরে ঘরে বেরোলে চুল একটু বেশি নোংরা হয়। এই 3-4 দিন হয়েছে শ্যাম্পু করেছি, তো আজকে একটু শ্যাম্পু করতেই হবে। তবে হ্যাঁ, আজকে আর চুলে তেল দেওয়া কিংবা কালার করা কিছুই করব না, এমনিই শ্যাম্পু করে দেবো, কারণ শ্যাম্পু করার প্ল্যানটা আমার হঠাৎ করেই হয়েছে। সকাল থেকে কিংবা আগের থাকতে যদি প্ল্যান থাকতো তাহলে একটু চুলে তেল দিতাম, হঠাৎ করেই ভাবলাম না শ্যাম্পুটা করেই ফেলি, আবার টানা 3 দিন পরীক্ষা আছে, বেশি চুল নোংরা হয়ে গেলে আবার অস্বস্তি লাগবে। আর এখন গরমকাল না যে আমি সন্ধ্যাবেলা কিংবা রাত্রেবেলা কিংবা বিকেলবেলা শ্যাম্পু করবো, ঠান্ডা লেগে যাবে। তো এদিকে সমস্ত কিছু টুকটাক সকালের কাজকর্ম সেরে এই এখন তাতানের পাশে বসে একটু চা খেলাম, আর এই তারপরে দেবো ঘরের কাজে হাত। পূজা এখনও আসছে না, ওকে মানে মা ফোন করেছিল, বলেছে ও সোমবার থেকে আসবে। ওদের কাজ মিটে গেছে, বৃহস্পতিবার সমস্ত কিছুই মিটে গেছে, তো ঘরের লোকজন থাকে, যাই হোক, তো বলেছে সোমবার থেকে আসবে। তো যাক, ঠিক আছে, আজকেই লাস্ট আমাকে কাজ করতে হবে, মানে আজ যেহেতু রবিবার। তো আজকে সকাল পর্যন্ত যা বাসন বেরিয়েছে কিংবা বেরোবে মেজে ফেলবো, দুপুরের পর থেকে মানে রান্নাবান্না যে করব তারপর থেকে বাসন যা বেরোবে রেখে দেবো, কারণ কালকে তো ও আসছেই। তো সবার প্রথমে সবথেকে বড় যে কাজটা সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। বললামই ঘর ঝাড় দিলে আমার একটু সমস্যাই হয়, আর ডাস্ট অ্যালার্জি আছে, তো ধুলোবালি গেলেই একটু হাঁচি কাশি শুরু হয়ে যায়, একটু প্রবলেম হয় আর কি। কিন্তু ঘর মুছতে আমার কোনো সমস্যা নেই, ঘর মুছতে আমার বেশ ভালোই লাগে। আর ঘরটা মোছার পর যেটা ফ্রেশনেস থাকে সেটা শরীরে মনে ঘরে সব দিকে এত ভালো লাগে যে কি বলবো। তো যাই হোক, ঘর মোছার জন্য ফিনাইল দিয়ে সব কিছু রেডি করলাম, করে ভাবলাম না এখন আমি একটু কিছু খেয়ে নিই, আজকে খাওয়ার মতো কিছু নেই, আর করবও না, করলে সময় পাবো না। আজকে আমি একটু ছাতু খেয়ে নেবো। আর তাতানকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওকে দিয়েছি হচ্ছে গতকাল যে স্কুলে যাওয়ার সময় ফেনা ভাত করেছিলাম না, আমি আর তাতান তো খেয়েছিলাম অল্প অল্প করে, ওরকম তো মাপে করা যায় না, তাও অল্প একটু রয়ে গেছিলো। তো ভেবেছিলাম তাতান ফেনা ভাত খেতে ভালোবাসে, ওকে পরের দিন দিয়ে দেবো সকালবেলা।
তো আজকে ওটা একটু গরম করে ওর মধ্যে একটু ঘি মিশিয়ে অল্প একটু চানাচুর দিয়ে দিয়েছি। আজকাল দেখছি চানাচুর দিয়ে সব কিছু খাচ্ছে, একদিকে বাঁচোয়া, নাহলে এখন আমাকে আলু ভাজতে হতো। ফেনা ভাত হলেই ওদের আবার আলু ভাজা চাই। তো চানাচুরটা হওয়াতে তারপর আমি বললাম যে আমার কাজ আছে, বললো থাক তাহলে দাও, চানাচুর দিয়ে দাও। যদিও খুব বেশি পরিমাণ নেই, অল্প একটু আছে, তবু ঠিক আছে, সকালের খাবার হিসাবে ঠিকই আছে। তারপর তো একটু ফল টল দেবই। তো ওকে যেহেতু ফেনা ভাতটা দিয়ে দিয়েছি, তো ভাবলাম আমার জন্য আমি আর কি খাবো, একটু ছাতুগুলো খেয়ে নিই, তারপর একটু কলা খেয়ে নেবো, ব্যাস ওতেই হয়ে যাবে। আচ্ছা, সোফাতে বসে মনে পড়লো, তোমাদের মধ্যে একজন বেশ কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি সোফার কভারগুলো কোথা থেকে কিনেছো। তো দেখো, আমার সোফাটা একটু ইউনিক বলতে এরকম 2 সিটার সোফা আজকাল দেখতে পাওয়া যায় কিনা আমি জানি না, সবসময় তো 3 সিটারই পাওয়া যায়, আর নাহলে 1 সিটার। তো এটা 2 সিটার আমি অর্ডার দিয়ে বানিয়েছি, কারণ যেহেতু আমার এখানে রাখার জায়গা নেই, মানে নর্মাল সোফা এনে যে আমি লাগিয়ে দেবো, রেখে দেবো, সেই জায়গাটা নেই, জায়গা খুবই শর্ট, অথচ সোফা রাখার শখ। তো দুটোকে বজায় রাখতে গিয়ে আমাকে এরকম 2 সিটারের একটা ছোট দেখে সোফা বানাতে হয়েছে অর্ডার দিয়ে, কাঠের, মানে সেগুন কাঠের আর কি। তো এই সোফার কভার আমি কোথা থেকে পাবো? অনলাইনে তো হয় আমি পাবো একটা, আর না হয় 3 সিটারের, যেটা নর্মালি থাকে সবার বাড়িতে আর কি। কিন্তু এরকম 2 সিটার সোফা তো আর কিনতে পাওয়া যায় না, জানি না, হয়তো পাওয়া যায়, আমার তো চোখে পড়ে না। তো কোথায় পাবো, তাই জন্য আমাকে অর্ডার দিয়ে সোফার কভারও বানাতে হয়েছে। মানে ওরা যে মানে গদিগুলো দিয়েছিল, সেগুলো আমি প্রথম দিন সাথে করে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে যে দোকানে, ওই সব দোকানে কীরকম বানায় বলো তো, গাড়ির কভার টভার সমস্ত কিছু বানায়, তো সোফার কভারও বানায়। তো ওখানে গেছিলাম, মাপ দিয়ে ওরা মাপটা নিয়ে নিয়েছিল, তারপর আমরা পছন্দ করেছিলাম, ম্যাটেরিয়াল ওখানেই ছিল, তো ওই দেখে আমাদের বানিয়ে দিয়েছিল। আজকে না ইন্দ্রর এই জুতো দুটো ধুয়ে দিয়েছি, এখানে রোদে একটু দিয়ে দিই, শুকিয়ে যাবে। জামা কাপড় দেখি শুকিয়েছে নাকি, একবারে নিয়ে চলে যাই, তাহলে আর আসতে হবে না। ওগুলো তো শুকিয়ে যাবে, এইগুলো নিয়ে ডাউট আছে। এই না, শুকিয়ে গেছে, নিয়ে যাই। তাতানকে পরে পাঠিয়ে দেবো, বলবো জুতো দুটো নিয়ে চলে যা, এগুলো নিয়ে চলে যাই। জামা কাপড় তো সবই শুকিয়েই গেছিলো, নিয়ে এসেছি, আর জুতোটা রেখে এসেছি। জুতোটা পরে খাওয়া দাওয়া করে একেবারে 4টের সময় হয় তাতানকে পাঠাবো, নয় আমি যাব, যাই হোক। আর এখানে অনেক দিন বাদে আমার কাছে মনে হচ্ছে যে আমি কতদিন বাদে রান্না করতে এলাম। আসলে তাতানের পরীক্ষার জন্য তো আমার রান্নাবান্নাই বন্ধ হয়ে গেছে, ঠিকঠাক মতো হচ্ছে না। দুপুরে তো যেদিনকে পরীক্ষা থাকছে আমি তো রান্না করছিই না, তার মধ্যে পূজাও আসছিল না, তো তাই জন্যই করতে পারছিলাম না। আমার মা নেহাত পাঠাচ্ছে, তাই না হলে হয়তো সিদ্ধ ভাত খেয়ে কাটাতে হতো। তো আমার মা আগের দিন রাত্রেই আমার বাবুর হাত দিয়ে তরি তরকারি পাঠিয়ে দিচ্ছিল, তো সেটা তো তোমাদের দেখিয়েইছি। তো এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়, শুধু আমি ভাতটা করি। আর আজকে আমি বলেছিলাম যে আজকে আর পাঠাতে হবে না, আমি তো রবিবার বাড়িতেই আছি, রান্না করব, অসুবিধা নেই, তুমি আবার কালকে পাঠিও। তো বলেছে ঠিক আছে। তো আজকে রান্না করব বহুদিন পর, আমার কাছে মনে হচ্ছে বহুদিন পর, যদিও বহুদিন পর না, এই রিসেন্ট সেদিনকেও করেছিলাম ছুটি পেয়ে। তো ওদিকে একটু ফুলকপি ভাজা করেছি, ওটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে একটু কচুর তরকারি করলাম, গাঠি কচু, আগের দিন ইন্দ্র নিয়ে এসেছিলো গাঠি কচু। তো গাঠি কচু তাতান আমি দুজনেই খেতে খুব ভালোবাসি। তো গাঠি কচুর তরকারিটা বেশ একটু ঝোলঝোল করেছি, নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছিল কচুর তরকারিটা। আর ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এটা করেছি হচ্ছে বাঁধাকপি বাটা। এই হচ্ছে আজকের রান্না, এটা হচ্ছে বাঁধাকপি বাটা, আজকে অনেকটা পরিমাণ করেছি। আর করেছি এই যে ফুলকপি আলু ভাজা, আর হচ্ছে কাঠি কচুর তরকারি, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। হ্যাঁ, অনেক দিন পর আজকে একটু অনেক পদ রান্না করলাম, মানে নিজে হাতে রান্না করে খাচ্ছি। খাওয়া দাওয়া তো করেইছি, খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকে না, যাই অসুবিধা থাকুক সুবিধা থাকুক, পেট বুঝবে না, পেটের সময় মতো পেটের খিদে ঠিক পেয়ে যাবে, সে আমার পেট হোক আর সবার। কাজে যাই অসুবিধা থাকুক, খাবারের ব্যবস্থা করতেই হয়। তো হয়ে গেছে, আমাকে আর করতে হয়নি। তাতানের যে কদিন পরীক্ষা আমার মাই রান্না পাঠিয়েছিল, তো সেই দিয়েই খেয়েছি। কিন্তু এরকম রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 পদ রান্না করা, সেটা আমার কাছে মনে হচ্ছে কি আমি অনেকদিন পর করলাম। তো
তো যাই হোক অনেকদিন পর একটু অনেকগুলো পদ রান্না করলাম, আর প্রত্যেকটা পদ আমার ফেভারিট। আজকে তৃপ্তি করে দারুণ খাবার খেয়েছি। যেমন হচ্ছে বাঁধাকপি বাটা, এই বাঁধাকপি বাটা এনে 2বার মতো 3বার করলাম, অল্প অল্প করেছিলাম, সবারই পোষায়নি, মানে সবাই বলছিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছিল, আর একটু হলে ভালো হতো। তাই জন্য আজকে অনেকটা পরিমাণে করেছি। খেয়েও আমরা একদম আন্না করে তৃপ্তি করে সবাই মিলে খেয়েও আর একটু রয়ে গেছে, কালকে খাওয়া যাবে। ভীষণ ভালো হয় এটা খেতে। আর এই বাঁধাকপি বাটা খাওয়াটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। আমার মাই এসব টুকিটাকি বাটা বুটা এগুলো বেশ করতো, আর আমি খেতেও ভালোবাসতাম, করতেও। তো এখন আমিও করি। ভালোই হয়েছিল। একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে বাঁধাকপিটা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে 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 একদম শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। খুন্তির আগায় যখন জড়া হয়ে গেছে তখন বোঝা গেছে যে হয়ে গেছে। ভীষণ ভালো হয়, বিশ্বাস করো। গরম ভাত দিয়ে খাচ্ছি না, কি তৃপ্তি করে যে খাচ্ছি আজকে, বিশ্বাস করো, মানে দারুণ লেগেছে, দারুণ। এখন 8:30, সন্ধ্যা থেকে একটু বসে বসেই ছিলাম। ঘরের টুকটাক সন্ধ্যেবেলা যা যা কাজকর্ম থাকে, জামা কাপড় ভাঁজ করা, তারপর জামা কাপড় কাচতে দেওয়া, কাচাও হয়ে গেছে। তো টুকটাক এদিক ওদিক গোছানো, তারপরে বসেছিলাম। সন্ধ্যেবেলা তো ভিডিও আপলোড করলামই, আর আমার লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কি যে হচ্ছে বুঝতে পারছি না। আজকে শ্যাম্পু করেছি, এবার শ্যাম্পু করাতে ঠান্ডা, শ্যাম্পু তো প্রায়ই করি, এরকম ঠান্ডা তো লাগে না। আজকে কেন ঠান্ডা লাগলো, তার মধ্যে হ্যাঁ অবশ্য হতে পারে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, দুপুরবেলা গরম লাগছে, সকালে আর রাত্রে ঠান্ডা লাগছে। তাই এতক্ষণ হাউস কোট পরেছিলাম, কিন্তু দেখছি না হাতে বেশ ভালো ঠান্ডা লাগছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে। তার জন্য আবার এটা পরলাম, এটা পরাতে এখন একটু ঠিক আছে। আমার যতগুলো এরকম নাইটি আছে তার মধ্যে থেকে এটা একটু পাতলা, তো এই ঠান্ডাতে এটা ঠিক আছে। তো এখন আসলাম একটু চা করব, চা খাবো, খেয়ে তারপর রাতে রান্নার কিছু করতে হবে না, বসে শুধু রুটি করলেই হয়ে যাবে। দুপুরের ওই কচুর তরকারি রয়েছে, ওটা দিয়ে রাতে রুটি খাওয়া। রাতেও আজকাল তেমন একটা কিছু রান্না করছি না। ইন্দ্র বলছে তুমি যেরকম পারো করো, কারণ তাতানের সামনে একটু বসতে হচ্ছে। এই না যে আমাকে ওর সামনে বসে থাকতে হয় সবসময়, ওর পড়া ও একাই করে সবসময়। তোমরা দেখেইছো আমি আমার মতো কাজ করি, ও ওর মতো পড়ে, কিংবা আমার যদি বাইরের কাজ থাকে আমি বেরিয়েও যাই। আমি আর ইন্দ্র কোনো কোনো সময় এমনিও বেরিয়ে যাই, ফুচকা টুচকা খেতে যাই, কিন্তু ও ওর পড়া করে, বসতে হয় না। কিন্তু এই পরীক্ষার কটা দিন ওর কী হয়েছে জানি না, আমাকে বলছে মা তুমি আমার পাশে বসো, আমার বেশ ভালো লাগবে, আমি একটু এনার্জি পাবো। আসলে কী বলো তো, বুঝতে পারি একঘেয়ে পড়ছে তো। ওই সেই নভেম্বর মাসে মনে করো ওদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে যায়, শেষ হয়ে যায়, একটা বছরের পড়া শেষ হয়ে যায়, আবার জানুয়ারি থেকে নতুন বই নতুন পড়াশোনা শুরু হয়, একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আর সেখানে নভেম্বর কেন, ডিসেম্বর জানুয়ারি 2 মাস ধরে ওই একই পড়া পড়ছে, বলছে কি একঘেয়ে হয়ে যাচ্ছে। আর একটু মাধ্যমিক বলে কথা, একটু চাপ দিয়ে পড়ছে, তো বলছে একঘেয়ে হয়ে যাচ্ছে। তো অথচ পড়তেই হবে, একঘেয়ে হোক আর যাই হোক। তো সেখানে ও বলছে আমার পাশে যদি কেউ থাকে, সামনে যদি কেউ থাকছে, তাহলে আমার একটু ভালো লাগছে। রাত্রেও তাই, ও যতক্ষণ পড়ে আমি ওর সাথে একটু জেগে থাকারই চেষ্টা করি, কারণ আমি বুঝি আমি যখন পড়তাম আমার ঠাকুমা পাশে শুয়ে থাকতো, আমার কাছে মনে হতো কি ইস কেউ যদি আমার সাথে জেগে থাকতো, কিন্তু সেটা পসিবল না। সবারই ঘর সংসারে কাজ থাকে, সবাই সারাদিন খাটাখাটনি করে, কে আমার জন্য জেগে থাকবে। তো একজন জেগে থাকলে মনে হয় কি না একটু এনার্জিটা পাওয়া যায়, না একজন আমার জন্য জেগে আছে। তো আমার যেখানে সুবিধা আছে ভাবলাম থাক, জেগে থাকি, তারপর তো ঘুম তো আছেই, ও ঘুমাবে আমিও ঘুমাবো, তার জন্য একটু থাকি ওর সাথে, ওর একটু ভালো লাগে। তো তার জন্য রাতে রান্নাবান্নাও তেমন একটা করি না, নর্মাল রুটি যাই হোক একটু কিছু ভাজাভুজি দিয়েই হয়ে যায়। তো আজকে রাত্রে কিচ্ছু করিনি, শুধু রুটি করেছি। আর আগের দিন না, আজকে দুপুরে যে কচুর তরকারি করেছিলাম সেটা তো অনেকটা রয়ে গেছে। তো ইন্দ্র বললো তাহলে শুধু রুটি করে ফেলে ওই দিয়েই খেয়ে নেবো। তো ইন্দ্র আবার একটু অমলেট করেছিল, ওর মতো ওই করে নিয়েছিল। তো ওকে একটু আজকে খাইয়ে দিলাম, কিছুতেই খাবে না, বলছে আমার পাটা একটু ব্যথা করছে, জানি না কেন পা ব্যথা করছে, সারাক্ষণ বসে বসে থাকছে তো হতে পারে ওই জন্য, শরীর নড়াচড়া হচ্ছে না, বলছে পা ব্যথা করছে, আমি খাবো না, খিদে নেই। অথচ 11টা বেজে যাচ্ছে, আর কখন খায়? আমি তখন বললাম কি তাহলে আমি খাইয়ে দিই, তখন বলছে তাহলে দাও। তার জন্য আমি খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল পরিষ্কার করে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে আজকে আমি বাসন রেখে দিয়েছি। তোমাদের বলেইছি যে দুপুরের পর থেকে সব বাসন রেখে দেবো। তো দুপুরের পর রাতের পর যা যা বেরিয়েছে সব রেখে দিয়েছি। আর এই যে এখন বাজে রাত 12টা 15, এই এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, রাতে বোরোলিন মাখা হয়ে গেছে, জামাও ছাড়া হয়ে গেছে। এই এখন আমি ওর পাশে বসে বসে দেখি একটু এডিট করতে থাকি। এডিটটা করা থাকলে আমারও একটু সুবিধা হবে। তাহলে দেখি যদি কালকে তোমাদের আরেকটু আগে ব্লগ দিলেও দিতে পারি, সুবিধা হবে আর কি এডিটটা করা থাকলে। না হলে তো সেই দুপুরে বসে বসে করতে হয়, তো এত ঘুম পায় না, বিশ্বাস করো, পেটে ভাত পড়ে তো, আর মানে ঘুমে ঢুলে পড়ে যায়, এত কষ্ট হয় দুপুরবেলা। কবে থেকে যে আমার লাইফ নর্মাল হবে, যে আমি নর্মাল টাইমে ভিডিও দিয়ে দেবো আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমোতে পারবো। দুপুরে ঘুমটা যেন আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি। আর সকালবেলা হাঁটাটাও বন্ধ হয়ে গেছে, তো আমি একটু নর্মাল লাইফে ফিরতে চাই আবার। তো
দেখ সব কিছুই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।